সকালের রুটিন ঠিক রাখলে সারা দিন হাতে অনেক সময় পাওয়া যায়। ছুটির দিনেও গুছিয়ে কাজ করে অনেক সময় পাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে তো রবিবার, ছুটির দিন। তো আজকে উঠেছি 6:30টার দিকে। 6:30 থেকে তোমাদের সাথে কাজকর্মগুলো শুরু করছি। ছুটির দিন দেখে ভাবলাম একটু দেরি করে উঠি। প্রতিদিন তো সকাল সকাল ওঠা হয়, তো একটা দিন তো একটু দেরি করে উঠতেই পারি না বলো। তো সেই জন্য 6:30টার দিকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে দেখো কয়েকটা জামা কাপড় বাবান এখানে রেখে দিয়েছিল, তো সেটাই আর গোছানো হয়নি, তো সেটাই এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে সকালবেলা উঠে সব কিছু একটু একটু করে গুছিয়ে দেব। তারপরে হচ্ছে বাকি ঘর বাড়ি ঝাড়টার দেওয়া, মোছা অনেক কিছু বাকি আছে। আজকে আবার ঘরও মুছবো, তো সেই জন্য হচ্ছে একটু একটু করে সব কাজগুলো করছি। তো 6:30 থেকে শুরু করেছি, সব কাজই হয়ে গেছে। তো এইদিকে আমি কি করেছি বলতে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছি একটা পাউডারের কৌটা ছিল বাবানের, এটা মানে বাবানি মাখে, মানে গরমের দিনে লাগানো হয়। তো এখানে হচ্ছে 26 সালে আর কি এক্সপায়ার হওয়ার ডেট আছে। তো হচ্ছে আমি না মানে 26-এর জায়গায় 25 দেখে ফেলেছি। তো বাবানকে বললাম কি যে ফেলে দিয়ে আসো, যখন এটা এক্সপায়ার হয়ে গেছে। তো কি করেছে, বাবান আবার খেয়াল করেছে, ও বলছে মাম্মাম দেখো এখানে 26 সাল লেখা আছে, তুমি 25 ভুল দেখেছো। তো আমি আবার ভালো করে দেখার পর মানে দেখার পর তখন বুঝতে পারলাম, হ্যাঁ তো সত্যি তো এখানে হচ্ছে 26ই লেখা আছে। কত মানে 26 যেন ছিল আর কি, আমার এখন মনে পড়ছে না, কিন্তু সালটা মনে আছে শুধু। তো বাবান আবার আমাকে দেখালো, তারপর বাবানকে ফেলে আসতে বলছে। ও ভাগ্যিস দেখেছিল, শুধু শুধু নইলে পাউডারটা নষ্ট হলো। তো যাই হোক, তো আবার সেই আবার গুছিয়ে রাখলাম। তারপরে যে বাবানের বইগুলো গোছালাম। আসলে কখন কি হয়ে যায়, আসলে আমি দেখলাম ঠিকই, আমার না 6টার জায়গায় না 5 দিকে ফেলেছি। ছোটো ছোটো তো মানে খেয়াল করে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি, লেখাগুলো ছোটো ছিল যেহেতু। তো যাই হোক, এটা গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। ঘরগুলো ঝাড় দেবো আর সাথে সব জিনিসগুলো গুছিয়ে নেব, এতে একসাথেই সব কাজ হয়ে যাবে। তো সেই জন্য সেটাই করছি। আর বাবানের বাবা কী করছে বলতো, সকালবেলা উঠে কোন কাজে লেগেছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এইদিকে কাজকর্মগুলো করি, তো সেটা তোমাদের পরে দেখাবো। সে আজ জানো 3 ঘন্টা ধরে একই কাজের পেছনে লেগেছিল। তো সবটাই বলবো, সবটাই দেখাবো তোমাদের। তো যাই হোক, এই চুড়িদারটা পরে কালকে গেছিলাম একটু প্রসাদ খেতে। কালকে তো শনিবার ছিল, আমাদের এখানে বাৎসরিক পূজা হয়। আমাদের বাড়ির কাছে একটা শনি মন্দির আছে, এখানে বাৎসরিক পূজা ছিল। তো খিচুড়ি খেতে গেছিলাম কালকে সন্ধ্যাটা ঠিক 7টার দিকে আর কি, রাতই বলতে পারো তখন। ও 7টার দিকে মানে সবাইকে খাওয়াচ্ছিল, প্রসাদও দিয়েছিল, সাথে খিচুড়ি দিয়েছিল। তো বাৎসরিক পূজা হয়েছিল। এমনি তো প্রতি মাসের শেষে শনিবার করে এখানে মানে মন্দিরে পূজা হয়, প্রতি শনিবারে করে হয় না, মাসের প্রতি মানে শেষের শনিবারটা হয়। আর এই যে মানে এই মাসে হচ্ছে এটাই মানে বাৎসরিক পূজাটা হয়, তো সেটাই হয়েছিল। তো গেছিলাম, আমরা 3 জনে মিলেই গেছিলাম, তারপরে প্রসাদ খাওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো এইদিকে বাবান উঠে মানে বাবান তো ব্রাশ করে নিয়েছে, তো আমি ওকে বলছিলাম যাও ব্রাশ করে নিয়েছো মানে খেয়ে নাও। তো কালকে তো ছাতু আনা হয়েছে, তো আজকে বাবান হচ্ছে সকালবেলা ছাতুই খেয়েছিল। ওকে তো এখন আর দিতে হয় না, নিজে নিজেই নেয়। একটু গুড় দিয়ে, চিনি তো আমি একদমই খেতে দিই না। তো গুড় আনা থাকে, তো একটু হালকা মানে খুবই কম আর কি, বেশি দিই না, একটু হালকা একটু গুড় দিই। তো ওটা দিয়ে বাবান হচ্ছে ছাতু প্রতিদিনই সকালবেলা করে খায়। তো যাই হোক, 2-3 দিন ছিল না ছাতু, আর খুব অসুবিধা হচ্ছিল। বাবান ছাতু খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না ছাতু খেলে। ছাতু খেলে না একদমই মনে হচ্ছে না গলায় আটকে লেগেই আছে, জল খেলেও মনে হচ্ছে নামে না। তো সেই জন্য আমি কখনোই ছাতু খাই না। বাবানের বাবা পছন্দ করে, বাবান তো সব খুবই পছন্দ করে ছাতু। তো বলতে পারো সকালবেলা করে প্রত্যেক দিন ছাতু খায়, মাঝে মধ্যে বিস্কুট খেলে খায়। তো যাই হোক, যখন হরলিক্স থাকে হরলিক্সও খায়। তো যেহেতু এখন হরলিক্স নেওয়া হচ্ছে না, ছাতুই নেওয়া হচ্ছে, তো এখন অনেক দিন ধরে ছাতুই খাচ্ছে বাবান। তো এদিকে আমি সবটা গুছিয়ে নিলাম, সাথে এখন এই যে ঝাড়ও দিচ্ছি। ঝাড়টা দেওয়া হয়ে গেলে চলো বাইরে দেখায় বাবানের বাবা কী করছে। তো আমাদের যে গ্যারেজ রুমটা আছে সেটা পরিষ্কার করছে। 6:30টার দিকে উঠে আমি এইদিকে কাজকর্মগুলো করলাম, আর এইদিকে বাবানের বাবা ঘরের মধ্যে যা যা আছে প্রচণ্ড নোংরা, মানে নোংরা বলতে গেলে সবসময় তো ঝাড় দিয়ে রাখি, কিন্তু অগোছালো ছিল, যে এই জিনিসগুলো সবটাই বের করবে, বের করে তারপরে সুন্দর করে আবার গোছাবে। আজকে সেই 6:30 থেকে 9:30 পর্যন্ত ভাবো খালি এই ঘরটাই একাই কাজ করেছে। একটু ঝুল পড়েছিল ওপরের দিকে, তো সেটা পরিষ্কার করেছে মানে এই সেই 6:30 থেকে 9:30। ভাবো সকালবেলা উঠে কিছু খায়নি, না খেয়ে দিয়ে এভাবে লেগে পড়েছে। তো আমি তো ওটা একা একা পারবো না, যেহেতু ওখানে অনেক ভারী ভারী কিছু জিনিস আছে যেগুলো সরানোরা করতে হবে। তেমনি বাড়ির ভিতরটা তো আমি করলাম। তো বাবানের বাবা বলে কি আমি গ্যারেজ রুমটা পরিষ্কার করে দেবো, তোমাকে করতে হবে না। তো আজই যেহেতু ছুটির দিন, এমনি দিনে তো সময় পাই না,
তো মানে সকালবেলা পড়াতে হয়, তো বাবানকে আজকে আর পড়ানোর সময় পাইনি। তো আমি একটু বলেছিলাম বাবানকে, নিজে নিজে ও যতটুকু পেরেছি লিখতে দিয়েছিলাম, যা যা করেছে মানে নিজে নিজে যতটুকু পড়েছে। আর বাচ্চা মানুষ তো জানোই, পাশে বসে না তাহলে খুব একটা পড়তেও চায় না, যতই মানে পড়তে দাও না কেন। তো আজকে সকালবেলা বাবানের পড়াশোনাটা একদমই হয়নি বললেই চলে। ওইদিকে আমি এদিকে কাজে ব্যস্ত, আর ওইদিকে তো বাবানের বাবা লেগেই আছে। এতক্ষণ ধরে ওইটুকু ঘর শুধুমাত্র পরিষ্কার করেছে। আসলে কী বলতো, বাবানের বাবার সব কাজই ধীরে ধীরে করে। আমরা যেরকম তাড়াতাড়ি করার চেষ্টা করি, তা মানে সুন্দর হবে কাজটা ঠিকই, কিন্তু তাড়াতাড়ি করে নেব। কিন্তু বাবানের বাবা না ওরকম না, ও যে কোনো কাজ অনেকটা সময় নিয়ে করে, ধীরে ধীরে মানে যত আস্তে আস্তে করা যায়। আর ও যে কোনো কাজ করতে প্রচুর সময় নেয়। তো এই যে বললাম 6:30 থেকে 9:30 ভাবা যায়, একটা ঘর পরিষ্কার করতে যদি এতটুকু সময় লাগে, মানে এতটা সময় লাগে শুধু জিনিসগুলো বের করে যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে আবার শুধু গুছিয়ে রেখেছে, তাই এতক্ষণ সময় লেগেছে। তো যাই হোক, এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো এই দিকে মানে ঘরগুলো মুছছি, দেখো আমি ভুল বলছি। তো ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে মোছা বাকি আছে। তো এইটুকু করার পর আমি যাবো আবার স্নান করতে। তো আজকে হচ্ছে সকালবেলায় স্নান করে পুজো দিয়ে সব কাজ করব, মানে রান্না করবো আর কি, খাওয়া দাওয়া সবই করব। তো আগে হচ্ছে স্নানটা করে নেব। তো এই যে সবটাই মুছে নিয়েছি। এইদিকে 3টে ঘর, ছোটো ঘর দিয়ে 3টে ঘর, রান্নাঘর, সিঁড়ির তলা সবই তো মোছা হয়ে গেছে, শুধু এই বাথরুমের গলিটা মুছে নিয়ে হয়ে যাবে। তারপরে স্নান সেরে চলে আসি এখন এই যে ফুল তুলতে। তো আজকে সাথে আবার স্নান করার সময় কাপড়ও কেচেছি কয়েকটা। আর আজকে জানো তো সকাল থেকে মেঘলা মেঘলা করছে, আর 1-2 ফোঁটা না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো উঠানটা আমি ঝাড় দিতে পারিনি, কারণ বাবানের বাবা সব কিছু উঠানে দেখতে পেলে রেখে দিয়েছে, বাইক থেকে শুরু করে জিনিসগুলো সব বের করে রেখেছে। তো বাবানের পা কী করেছে, সবটা গোছানোর পর তারপর উঠানটা নিজেই ঝাড় দিয়েছে। আজকে আমি আর ঝাড় দিতে পারিনি উঠানটা। তো এই যে সব কাজ সেরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, কেচে তারপরে স্নান করেছি। স্নান করে তারপরে এই যে ফুল তুলতে এসেছি। তো আজকে নিজেই ফুল তুলছি, যেহেতু বাবানের বাবা সকাল থেকে ব্যস্ত, তো ও আর ফুল তুলে দেওয়ার সময় পায়নি। কারণ বেশিরভাগ দিনগুলো তো দেখোই বাবানের পাপাই সব সময় ফুলটা তুলে দেয় আমাকে। তো আজকে একদমই সময় পাইনি, তো ভাবলাম নিজেই তুলে নিই। তো সেই জন্য সবগুলো ফুল তুলে এখন যাব পুজো দিতে। তো এইদিকে আরও বাকি আছে, এদিকের গাছগুলো থেকে তুলে নিই। তো এই যে এই গাছটা দেখো, এই গাছটা ডালগুলো কাটতে কাটতে এখন ছোটোই হয়ে গেল। এত বড় হয়েছিল, আর এই গাছটা এত তাড়াতাড়ি বড় হচ্ছে। আর এখানে গোড়ার ওখানে একটু গর্ত আছে, তো আমাদের কলের জলটা আসে, কলটা তো বেশি চালানো হয় না মাঝে মধ্যে, তো সবসময় জল পাই। তো সেই জন্য গাছটা না এত সুন্দর হয়েছে, আর ফুলও অনেক হয়, আর গাছটাও বেশ তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো এই ঘরের পিছনে যেরকম সাদা কালারের জবা ফুলটা আছে, সেটা তুলতে চলে আসলাম। তো এখন এই যে সাদা কালারের জবাগুলো এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখো একটু একটু ফুটেছে আজকে জবা ফুলটা, তো খুব ফোটেনি, কারণ এখন 8টা বেজে গেছে, 6:30। তো ওই স্নান টান করলাম সকালবেলা, সব কাজকর্ম করতে করতে ওখানে মোটামুটি 1.5 ঘন্টার মতো লেগে গেল। আবার কাপড় কাচলাম, স্নান করলাম। তো এখন বাজে 8টা, কিন্তু বেজেই গেছে। তো হচ্ছে এই যে দেখো ফুলগুলো আমি আমার হাত দিয়ে একটু ফুটিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে খুব মানে অল্প ফুটেছে, আর একটু বাকি ছিল ফোটা, মানে আর 8:30 বাজলে পুরোপুরি ফুটে যেত। তো আমি আর হাত দিয়ে কী করছি বলো তো, ফুলগুলো একটু সুন্দর করে বড় করে ফুটিয়ে দিয়ে যে ঠাকুরকে দিচ্ছি। এখন ভালো লাগছে না বলো, প্রতিদিন কী করে সেই কুড়িগুলো দেওয়া হয়, যেহেতু আরও আগে পুজোটা করে নিতে হয় আমাকে, মানে পুজোটা করি প্রতিদিন। আজকে একটু দেরি করে উঠলাম, আবার কাজকর্ম করতে করতে দেরি হলো। তো আজকে সাদা জবাগুলো বেশ সুন্দর লাগছে, প্রত্যেকটা দিন সেই কুড়ি দিতে হয়, ভালোও লাগে না। আবার বেলা করে পুজো দিই না, সকালবেলা দিই। সবগুলো ফুল ফুটলে সাদা জবাটা মানে অনেকটা বেলা করেই ফুটে। তো যাই হোক, এদিকে সব ফুলগুলো তুললাম, ওইদিকে জবা মানে বেলপাতাগুলোও তুলেছি। আমাদের তো বেল গাছ নেই, মানে ছোট্ট একটা লাগিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। তো পাশের বাড়ি থেকে প্রতিদিন নিয়ে আসতে হয়, প্রতিদিন আনি না, মাঝে মধ্যে 2-1 দিন বাতও পড়ে। তো যেদিন যেদিন নিয়ে আসি সেদিন তো ঠাকুরকে দেওয়াই হয়। তো এই যে ফুলগুলো তুলে ভালো করে এখন এই যে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর অনেক দিন ধরে তোমাদের তো বলি যে গোলাপি কালারের যে জবাগুলো বেশ বড় বড় ছিল, ওটা তো ফুটেই না, এখন গাছে একটা কুড়িও নেই যে গাছে একটা ফুল ফুটবে। তো জানি না কবে আবার কুড়ি আসবে, আবার কবে ফুল ফুটবে, আদৌ ফুটবে কিনা সেটাই ভাবছি না। ঠান্ডা পড়ে গেলে তো তখন আবার জবা ফুল ফুটতে যায় না, হয়তো 1-2 করে ফোটে। তো দেখা যাক কী হয়, কবে আবার কুড়ি আসবে, কবে ফুটবে। তো এইদিকে সকালবেলা যা যা কাজ ছিল সব হয়ে গেছে, এখন রান্না বাকি আছে। তো এইদিকে আমি পুজোটা দিলাম, পুজোটা দিয়ে যাব হচ্ছে তুলসী মন্দিরে, ওখানে গিয়ে তারপরে হচ্ছে আমি মানে তুলসী গাছে জল দেবো। আর বাবানের কতটা পরিষ্কার করছে, বললাম না অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছে, এখনও তো কিছুই হয়নি। 9:30 বেজে গেছে, আর আমি তো 8টার দিকে এই যে পুজো দিতে খুব একটা সময় লাগেনি, 10-15 মিনিট লেগেছে আমার। তো এখন হচ্ছে সকাল কয়েকটা জামা কাপড় আছে, ওটা নিয়ে যাব ছাদে গিয়ে সকালবেলা জল খাবার করবো। তো আজকে ভেবেছিলাম একটু রুটি তরকারি বা লুচি কিছু একটা করব, কিন্তু বাবানের বাবা বলছে ওর খাওয়ার সময় নেই, ও সকালবেলা কিছু খাবে না, কাজ শেষ করবে তারপরে খাবে। তো ভাবলাম সকালবেলা আর জল খাবার কী করব,
তো বাবান তো সকালবেলা একটু ছাতু খেয়েই নিয়েছে, তো ভাবলাম তাহলে একটু চাউমিন আছে, একটু চাউমিন খেয়ে নিই। তো বাবানের পাপা কিন্তু একদম চাউমিন খেতে পছন্দ করে না, ও খাই না বললেই চলে। ও খাওয়ার মধ্যে রোলটা খায়, চাউমিন একদমই খায় না। তো একটু চাউমিন ছিল, তো সেটাই আমি আর বাবান করে তারপরে খেয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, এদিকে আমার বাবানের পাপার খিদে পেয়ে গেছে। তো এদিকে আমার একটু দেরিও হচ্ছিল রান্না করতে। তো যাই হোক, কখন কি করলাম সবটাই বলবো পরে। তো এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলি, বেশি না কয়েকটাই ছিল। আর আজকে জানো তো এই যে সকাল থেকে মেঘলা মেঘলা করছে, ভেবেছিলাম পরে রোদ উঠবে, তো তখন জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। মোটামুটি 11টা বাজে তখন থেকে বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি। আর সকাল থেকে রোদও ওঠেনি, একদম পুরো মেঘলা মেঘলা করছে। আর সকাল থেকে না 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, মানে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে, একটু থামছে। ভেবেছি পরে তো রোদ্র উঠবেই, তাই ভেবে কেচে দিয়েছি। 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাটা দিন নেমেছে, একটু নেমেছে থেমেছে, এবার থামার মতো না, ঝিরিঝিরি পড়ছে আর কি এরকম, কখনো জোরে কখনো আবার ঝিরিঝিরি পড়ছে। সেই রাত মোটামুটি 7টা পর্যন্ত, 7:30টা পর্যন্ত বৃষ্টি হতেই গেছে, এক টানা বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো জোরে পড়ছে এরকম। একটা জামা কাপড়ও শুকায়নি, সব ভেজা জামা কাপড়গুলো তুলে এনে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, পরে জানো তো এগুলো করতে হয়েছে। তো যে কালকে আনা হয়েছিল ডিম, তো সেইটা এখন নিয়ে নিলাম। তো এইদিকে হচ্ছে আমি এই যে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। তো আজকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আজকে চাউমিনটা করব। তো ওই যে অল্প করে করছি, যেহেতু বাবানের পাপা খায় না, আমি আর বাবান শুধু খাবো সকালবেলা। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন মোটামুটি 8:30টার মতো প্রায় বেজেই গেল। তো এইদিকে আমি করছি এখন চাউমিনটা। পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আমি ডিমটা দিলাম। ডিমটা দিয়ে একটু হালকা লবণ দেবো, দিয়ে তারপরে একসাথেই ভেজে নিচ্ছি। আজকে আর আলাদা করে ডিমটা ভেজে নিইনি, একবারেই ভেজে নিলাম, বললাম একবারেই হয়ে যাবে। তো সেই জন্য একবারেই ডিমটা ভেজে নিলাম, দিয়ে তো এদিকে দেখো ছোটো ছোটো করে ঝুড়ির মতো করে নেব। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে চাউমিন, সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনগুলো, তো সেগুলো দেবো। তো একটু লবণ দেওয়া হয়নি, তো এর মধ্যে একটু লবণও দেবো। আগে চাউমিনটা দিয়ে দিই। তো সেদ্ধ করে দেখো কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে না, কালারটা হলুদই ছিল, তো এক্সট্রা করে আর হলুদ দিইনি আমি। তো যাই হোক, এর মধ্যে দিলাম লবণ। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে যা যা মশলা লাগে সব মশলাগুলো দিব, দিয়ে তারপর তো হয়ে যাবে, আর তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে কোনো সবজি কিন্তু আমি দেইনি আজকে, অনেক সময় সবজি দিয়েও করি, তো আজকে আর সবজি দেওয়া হয়নি। তো যাই হোক, সব রকমের মশলা দিয়ে দিলাম, আরও কিছু বাকি আছে মশলা, ওই মশলাটা দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আরও কিছুক্ষণ। তো দেখো এখন আর বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে বাবান তো চাউমিনের কথা শুনে ভীষণ খুশি হয়েছে, ও ভীষণ পছন্দ করে, মানে চাউমিন পাস্তা বলো এগুলো বাচ্চারা তো একটু বেশিই পছন্দ করে, আর বাবানও খুবই পছন্দ করে। তো সব সময় করা হয় না, দেখোই মাঝে মধ্যে করি, এমনি ছুটির দিনগুলো বেশিরভাগ ধরো রুটি পরোটা বা লুচি করা হয়। আজকে যে বাবানের পাপা খাবে না দেখেই আমি আর করলাম না। তো যাই হোক, চাউমিনটা হয়ে গেল। এদিকে বাবানের পাপার আবার খিদেও পেয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা তো সারতে হবে, যেহেতু সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি। তো সেই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি এদিকে চাউমিনটা খেতে খেতে আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। তো চাউমিন খেতে খেতে সেদ্ধ হয়ে যাবে, নইলে আবার এসে আবার সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য সেটা ভেবে মানে ডিমের ঝোল করবো, আর আজকে করবো পনির করব। তো যাই হোক, সেটার জন্য ভাবলাম কি তাহলে ওটা সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ হোক, আর এদিকে আমি আর বাবান চাউমিনটা খেয়ে নিই। তো চলো এবার খেয়ে নিই। তো দুজনে মিলে খাওয়া হলো, খেয়ে দিয়ে 1 মিনিটও দেরি করিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ পনিরটা, এটা কিন্তু আমি বাড়িতেই করেছি। আসলে 2 দিনের দুধ ছিল, অনেকটা দুধ থেকে গেছিলো, খাওয়া হয়নি। তো সেই জন্য না ভাবলাম দুধটা আছে যেহেতু আমাদের যখন ঘোষের থেকে প্রতিদিন দুধ নেওয়া হয়, তো সেই দুধ দিয়ে আমি কিন্তু বাড়িতেই কিন্তু পনিরটা করলাম। তো দেখো পনিরটা কিন্তু বেশ একদম দোকানের মতো হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম সুন্দর হয়েছে। আর রান্না করার পর না এত সুন্দর নরম হয়েছিল, কী বলবো, ভীষণ ভালো হয়েছিল আজকে খেতে পনিরটা। তো যাই হোক, এদিকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আজকে কী করবো বলো তো, প্রতিদিন তো রান্না করি, সবজি কাটি, মশলা করি, আজকে একবারে সব কিছু রেডি করে নেব, নিয়ে তারপরে ধীরে সুস্থে সুন্দর করে রান্নাটা করব। তো এইদিকে যেহেতু বাবানের ব্যাপার এখনও পরিষ্কার হয়নি, তো সেই জন্য আমার মোটামুটি ডিমের ঝোল হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়েছিল। তো দেখো এইদিকে আমার সব কিছু মশলা করে নিয়েছি, একবারে মশলা করব, মানে ডিমের ঝোলের জন্য আলাদা করব আর পনিরের জন্য আলাদা করব। যেহেতু পনিরটাও তো পেঁয়াজ রসুন দিয়ে করবো না, ডিমের ঝোলটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব, সেই জন্য তো দুটো বাটিতেই নিয়েছি। বড় বাটিটা হচ্ছে ডিমের ঝোলের জন্য, আর ছোটোটা হচ্ছে পনিরের জন্য। তো এইদিকে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দুটোতেই টমেটো দিচ্ছি। তো সবটাই এখন মশলাটা বেটে নেবো, এর মধ্যে একটু লঙ্কা দেবো, আর শুকনো লঙ্কা ছিল না জানো তো, তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করলাম। তো একটু পাকা পাকা ছিল সেগুলো পনিরে দিলাম, আর কাঁচা ছিল সেগুলো দিলাম ডিমের ঝোলের জন্য। তো এদিকে মশলাটা একদম রেডি, আর এদিকে আলু ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণই। তো একটু ঠান্ডা হলো, তো ডিমগুলো নিয়ে বসলাম। এখন ডিমগুলো ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে সবটা গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো, তাহলে তাড়াতাড়ি
তাড়াতাড়ি হয়ে যাবে, তো খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো ডিমগুলো এই যে দেখো, ডিম ছিলতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো দারুণ লাগে ডিম ছিলতে। তো এইদিকে আমি ছোটো ছোটোগুলো মানে আলুগুলো কেটে নেবো, আর ডিমের গাটা না একটু কেটে নিচ্ছি, তাহলে না ডিম ভাজার সময় না ফুটে ওঠে, অনেক সময় গায়ে ছিটে আসে সেই জন্য। আর আজকে না আলু মানে পনিরটা না সেদ্ধ আলু দিয়েই পনিরটা করবো, আলাদা করে আর আলু কাটবো না, মানে আলুটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে ডিমের ঝোলের জন্য, তো ভাবলাম এতটা তো লাগবে না, তাহলে একটু পনিরের জন্য এর মধ্যে থেকেই হয়ে যাবে। তাহলে আবার ডিমের ঝোলে বেশি আলু হলে না নষ্ট হয়, মানে কেউ খায় না, তখন পরে ফেলে দিতে হয়, আর বেশি আলু খেতেও ভালোও লাগে না। তো এইদিকে দেখো দুটো বাটিতে মশলা, পনির, এটা পনিরের আলু, ডিমের ঝোলের আলু, ডিম একবারে সব রেডি করে নিয়েছি। তো এইদিকে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে পাশে ডিমের ঝোলটা বসাবো। তো এই যে চালটা আমি দিয়ে দিলাম, পাশে ভাত হতে থাকা, এইদিকে হচ্ছে ডিমের ঝোল হোক। তো ততক্ষণে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। রুনা দিদিভাই বলেছে, আমি রুনা বলছি, তুমি কত তাড়াতাড়ি কাজগুলো করো, টাইমের মধ্যে করো, সকাল থেকে 10টা পর্যন্ত, খালি পেটে থেকো না, গ্যাস হবে। তো সকালবেলা না খাবারে খিদে পায় না, মাঝে মধ্যে খাই, প্রতিদিন না খেয়ে থাকি তা না, আমার তো 10টার দিকে ভাত খাওয়াই হয়। তো আমি তো টাইমগুলো বলেই দিচ্ছি মোটামুটি যে কটা থেকে শুরু করি। তো এইদিকে দেখো ডিমের ঝোলটা করছি, আর এদিকে কিন্তু ডিমের ঝোল হতে হতো তখন আমার মোটামুটি 9:30 মতো বাজছিল, কারণ ডিমের ঝোল হওয়ার পরেই বাবানের পাপা কাজ শেষ হলো, তখন দেখলাম 9:30 বাজে। তো যাই হোক, এদিকে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা ভালো করে কষিয়ে নিলাম, আর একবারেই না কী করছি বলো তো, সব মশলা একবারেই বেটে নিয়েছি, আলাদা করে আর কিছু পেঁয়াজ রাখিনি, সব কিছু বেটে নিয়েছি। আর এর মধ্যে মশলাটা কষানোর পর এই যে আলু না কিছুটা ভেঙে দিলাম, আর 2-1টা হচ্ছে গোটা দিয়েছি, এতে ঝোলটাও একটু ঘন হবে, আর হচ্ছে 2-1টা গোটা আলু থাকবে, বলে বেশি আলু ভালোও লাগে না। তো মশলার সাথে কী করেছি বলতো, অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি জল, আর পাশে কিন্তু ভাতটা হচ্ছে, আর আমাদের ভাতটা হচ্ছে না মোটামুটি অনেকটা সময় লাগে চালটা সেদ্ধ হতে, আগে চালটা বেশ ভালো ছিল, ভাতটা মানে উতলে ওঠার কিছুক্ষণ পরেই হয়ে যেত, কিন্তু এখন অনেকটা সময় লাগে। তো যাই হোক, এদিকে আমি ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠুক অনেকক্ষণ ধরে, যেহেতু ভাতটা বসানো ছিল, আর গরম জলটা দিতে পারিনি, গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে উঠতো। তো দেখো এর মধ্যে দিলাম গরম মশলা, দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন ডিমের ঝোলটা নামিয়ে নেব। ডিমের ঝোলটা আমার একদমই হয়ে গেছে, সত্যি বলতে ডিমের ঝোল আর পনির আজকে রান্না দুটোই ভালো হয়েছিল, নিজের করেছি ঠিকই, তারপরেও না নিজের হাতে রান্না নিজেই প্রশংসা করছি বলতে পারো। তো এদিকে ডিমের ঝোল হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এদিকে পনিরটা করছি, আর বাবানের পাপা তো এসেই বলছে আমার খিদে পেয়েছে, তো আমি কি করবো এখন, বললাম একটু মুড়ি দিচ্ছি, বলছে না খাবো না, 2টো বিস্কুট দিলাম, বিস্কুট খেলো। তারপর এদিকে পনিরটা তাড়াতাড়ি করে নিলাম, তো পনিরটা করতেও সময় লাগেনি, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল আগে থেকে, সেই জন্য তাড়াতাড়ি হলো। তো এদিকে দেখো পনিরটা খুব ভালো করে একটু হলুদ দিয়ে ভেজেছি, তাহলে না কড়াইতে লেগে যায় না, হলুদ ছাড়া দিলে অনেক সময় কড়াইতে লেগে যায়। তো পনিরটা ভেজে নিলাম, তারপর এদিকে ফোড়ন দিয়ে দেবো মশলা। তো যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল, তো আগে থেকে আর ভাজবো না, মশলার সাথে আলুটা একবারে কষিয়ে নেবো, মানে তখন একটু ভাজা ভাজা করে নেবো, তাহলেই হবে। তো এর মধ্যে দিলাম লবণ হলুদ দিয়ে, যেভাবে মশলাটা কষাই সেভাবেই কষিয়ে নিচ্ছি। তো এমডি নজরুল চ্যানেল থেকে বোন বলেছে, দিদিভাই আমি তোমার ছোট বোনের মতো, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বোন, এভাবে পাশে থেকে, আর অবশ্যই তোমার নামটা বলো, যেহেতু চ্যানেলে তোমার নামটা দেওয়া নেই, তো এরপরে যখন কমেন্ট করো অবশ্যই কিন্তু তোমার নামটা বলো, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম পনির, আলুটা তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এর মধ্যে দেবো হচ্ছে জল। তো জলটা বেশি দিতে হবে না, যেহেতু পনিরটা একটু শুকনো শুকনো করবো, ডিমের তো ঝোল ছিলই, তো পনিরের আজকে আর ঝোল করব না, তো সেই জন্য দেখো এই যে পনিরটা, এটা কিন্তু পরে ঠান্ডা হলে একদমই শুকিয়ে যাবে। তো দেখুন পনিরটা আমার একদমই হয়ে গেছে, সত্যি বলতে দারুণ হয়েছিল দুটো রান্নাই। তো এখন হচ্ছে পনিরটা নামিয়ে নেবো, তারপর আগে বাবানের পাপাকে খেতে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই যে ডিমের ঝোল আর পনির দিয়ে বাবানের পাপাকে আগে খেতে দিলাম, তো আমি আর বাবান পরে খেয়েছিলাম, যেহেতু সকালবেলা ওই যে চাউমিন খাওয়া হলো, তো বাবান আবার ছাতু খেয়েছে, চাউমিন খেয়েছে, ওর একদমই খিদে নেই। অবশ্য বাবানকে আমি বলেছিলাম যে খেতে দেবো কিনা, তো বললো না আমি এখন খাবো না, খিদে পাইনি। তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে পরে দিচ্ছি। তো আমি আর বাবান পরে খেয়েছিলাম, অনেকক্ষণ পরে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি। তো সামিয়া আক্তার দিদিভাই বলেছে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। পায়েল পাল দিদিভাই বলেছে ভালো লাগলো, তোমার সামনেটা পরিষ্কার করেছো, দেখতে ভালো লাগছে। হ্যাঁ গো ভালোই, অনেক ঘাস হয়েছিল, এই বৃষ্টির জন্য এত ঘাস হয়েছিল, তো অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো এই যে বৃষ্টি বৃষ্টি করে পরিষ্কার করা হয়নি, আর যখনই পরিষ্কার করতাম আবার বৃষ্টির জন্য ঘাস হতো। তো যেহেতু এখন আর বৃষ্টিটা কম হবে, আর তার মধ্যে এখন ঠান্ডাও পড়ে গেছে, শীতের সব শাকসবজিগুলো মানে ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়বে আর কি কয়েকদিন পরেই, মানে 1 মাস 2 মাস পরে। তো এখন থেকে শীতের শাকসবজিগুলো লাগানো হবে, কারণ হচ্ছে পরে না মানে একটু ঠান্ডা পড়লে তখন শাকসবজিগুলো হতে চায় না, ঠান্ডার জন্য না
রোদ না পেলে তো খুব একটা বড় হয় না, তো সেই জন্য না এখন থেকে লাগানো শুরু করব। তো সেই জন্য বাবানের বাবা কী করলো, আগে থেকেই মানে ওই ইয়েটা পরিষ্কার করলো, বাগানটা। এখনও একটু জায়গা বাকি আছে, তো পরে আর সময় পাইনি। আজকে তো ছুটির দিন ছিল, কিন্তু ওই যে গ্যারেজ রুমটা পরিষ্কার করলো। আর সারাটা দিন বৃষ্টি, বাইরে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি, তো সেই জন্য না আর সময় পাইনি। আজকে আর হলো না, আবার সামনে ছুটির দিন ছাড়া আর হবে না। তো হয়তো সকালবেলার টাইমে একটু সময় পেলে করে নিতে পারবে, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট, বাবানের বাবারও খাওয়া হয়ে গেছে, থালাগুলো পরিষ্কার করলাম, করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করছি, তাহলে আমার আজকের সমস্ত কাজ হয়ে গেছে। খাওয়া দাওয়াটা পরে করব। তো যাই হোক, দিদিকে দেখো বেসিনটা মানে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, নাহলে এটাও একটু তেল তেলে ভাব থাকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা